প্রিয়া কোথায় তুমি? সারপ্রাইজ বেবি, অনেকদিন ছুটি পেয়েছি জানো, অনেক দিনের ছুটিতে আসছি, বুঝতে পারছো? প্রিয়া কোথায় তুমি? প্রিয়া আরে কোথায় যে চলে গেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাবা তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কে করলো? হ্যাঁ তোমার এই অবস্থা কে করলো? বাবা বাবা তুই যখন অফিসে চলে যাস তখন প্রতিনিয়ত ওই বৌমা আমার সঙ্গে এইটা করে, আমাকে মেরে তারপরে বেঁধে রাখে, অনেক সময় আমাকে বাড়ির সমস্ত কাজ করায়। আমি যদি না করতে যাই তাহলে এই যে লাঠিগুলো আছে না, এই লাঠিগুলো দিয়ে আমাকে পেটায়, আমাকে প্রচুর প্রহার করে। আবার মাঝে মধ্যে বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে এসে আমাকে বলে এটা বানা ওটা বানা, সবাইকে নিয়ে পার্টি করে আর এখানে মজা মাস্তি করে। আমি যদি নিষেধ করতে যাই তাহলে যে এইগুলো দিয়ে আমাকে পেটায়। তুমি একদিন আমাকে এসব কথা বলোনি কেন? আমি বলিনি বাবা যে আমার আদরের বৌমা হয়তো বা ভালো হয়ে যাবে, কিন্তু এই চিন্তা করে করে তারপরেও আমার হচ্ছিল না। আমি চিন্তা করছিলাম ভালো হবে, আমি তোকে বলবো না, কিন্তু না, এই যে আজকে আমাকে একদম বেঁধে এমন মারা মেরেছে। বেবি দেখেছিস, এই তো প্রতিনিয়ত যে এই ছেলেটাকে নিয়ে আসে। কি ব্যাপার প্রিয়া? তুই কখন আসলে? আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, আর আমাকে অফিস থেকে অলরেডি 7-8 দিন ছুটি দিয়েছে। ছুটি কাটানোর জন্য আমি তোমাকে সারপ্রাইজ দেবো, সেই জন্য তোমাকে কিছু না বলে আমি এখানে চলে আসছি। ভালোই করছো, আসলে পরিচয় করে দে, আমার বন্ধু। তোমার বন্ধু সারপ্রাইজ দেওয়ার জন্য? হ্যাঁ। আমার বাবাকে এখানে হাত পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে রাখছো কেন? আমার কথা শোনো, আমি বলতেছি শোনো, তোমার বাবা না ইদানিং খুব পাগলামো শুরু করছে বুঝছো, খালি বাড়ির বাইরে বের হয়ে যায়, কোথায় কোথায় হারিয়ে যায়, মানে খুঁজে পাই না। এখন তুমি এদিকে বাইরে থাকো, আমি একা মেয়ে মানুষ কি করবো, এই জন্য বাধ্য হয়ে তাকে এভাবে বেঁধে রাখছি বুঝছো। তোমার বাবার মাথাটা সিটটা খারাপ হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি না যে মেন্টাল হসপিটাল আছে না, ওখানে নিয়ে যাও, তোমার বাবাকে ভর্তি করে দাও। কাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাবো আর কাকে বাড়িতে রাখবো সেটা ডিসিশন আমি অনেক আগেই করে ফেলেছি। আমি বাড়িতে আসার পরে দেখলাম তুমি বাবার হাত পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে রাখছো। বাবা আমাকে অলরেডি সব সত্যি কথা বলে দিয়েছে, একজন সুস্থ মানুষকে তুমি অলরেডি মেন্টাল বানিয়ে রাখছো। আমি দেশের সেবা করি, বাইরে কত কষ্ট করি তোমাদেরকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, যাতে তোমরা ভালো থাকো। আর সেইখানে তুমি আমার বাবাকে একটু দেখে শুনে রাখবে বাড়িতে, তুমি একটা মাত্র বউ, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। কিন্তু তোমার আনন্দটা যে এতটা খারাপ হয়ে গেছে সেটা কোনোদিন ভাবতে পারিনি। বাড়িতে পর পুরুষ ডেকে নিয়ে এসে তাদের সাথে মাস্তি করো, ওই রুম থেকে এই ছেলেটাকে নিয়ে বের হচ্ছ। আমি যেটা দেখছি সেটা কি ভুল হতে পারে?